আমি আল্লাহ যাকে ভালোবেসে নি আজকে তার জন্য জান্নাতের টেনশন নাই। একটু জোরে বলেন, আচ্ছা টেনশন? ও সোনা মানিকেরা, আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন দ্বারা জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি তোমাদের মানুষ করে সৃষ্টি করেছি। দুনিয়ার বুকে তোমাকে আমি মানুষ রূপে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠানো, কিন্তু তোমরা নবীকে কেন ভুলে থাকো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন, বলে দিন, যদি কেউ আল্লাহকে পেতে চায়, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, যেন আপনাকে ভালোবাসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে, আমি তোমাদের দুখানা হাত দান করেছি। হাত কত বড় নিয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো। আমি তোমাদের দুটো চোখ দান করেছি। চোখ কত বড় নিয়ামত, যার চোখ নাই তাকে তুমি জিজ্ঞাসা করো। বাপজিরা, আমার ভাইরা, আজকে পথে চলতে গেলে দেখা যায়, ট্রেনে বাসে চলতে গেলে দেখা যায়, অনেক অন্ধ মানুষ আপনার কাছে 2 টাকা 5 টাকা ধার আজকে আপনার চাওয়ার জন্য হাত পাতে। কিন্তু আপনার অনেক মানুষ আছে রে বাবা, ওই ফকিরগুলোকে দেখার পরে বলে, এরা তো আপনার অনেক টাকা ইনকাম করে। বা আপনাকে বলতে চাই, ওরা চোখ দুটো অন্ধ বলে আজকে ভিক্ষা করছে। কিন্তু আজকে যদি আপনার চোখ না থাকতো, আপনি বুঝতে পারতেন চোখ কত বড় নিয়ামত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে, আমি তোমাদের চোখ দিয়েছি। চোখ কত বড় নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো। বান্দারে, আমি তোমাদের দুখানা হাত দান করেছি। হাত কত বড় নিয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো। বান্দারে, তোমাকে দুখানা পা দান করেছি, যার জন্য তুমি এক জায়গা থেকে অপর জায়গা নিমেষের মধ্যে যেতে পারো। বান্দারে, তোমার হাত আজকে আমি দান করেছি, এই হাতের কারণে তুমি সম্পূর্ণ কাজগুলো করতে পারো। আজকে পায়ের জন্য এক জায়গা থেকে অপর জায়গা হেঁটে যেতে পারো। বান্দারে, আজকে আমি তোমাকে এত বড় বড় নিয়ামত দান করলাম, তুমি আজকে শ্বাস নিতে পারছো। আজকে শ্বাস যদি তোমার বন্ধ হয়ে যায়, তুমি আজকে দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে যাবে। তুমি একটু চিন্তা করো রে মন। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মানুষ, আমি তোমার এত নিয়ামত দান করলাম, তবু কেন আমাকে ভুলে থাকো বান্দা আমার? আমি তো তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করলাম, কিন্তু কেন আমাকে ভুলে থাকো? সেদিন যেদিন তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, সবাই তো এক কথাই বলেছিলে, হা হা আল্লাহ রব্বুল আলামিন, আপনার সব কথাই শুনবো, সব কথাই শুনবো। কিন্তু আজ কেন আমাকে ভুলে থাকো রে মন? কেন আজকে তুমি আল্লাহর ঘর মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তে যাও না? আজকে মসজিদে আজান দিচ্ছে মুসল্লি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করছে, মানুষ তুমি শুনে শুনে আজকে বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছ রে মন। আমার আল্লাহ বলছে, বান্দারে, আমি তোমাদের এত নিয়ামত দান করলাম, তবু আমাকে ভুলে থাকো। আমার কথা তুমি একবারও ভাবো না, ভাবো না। তুমি কি মরবে না রে মানুষ? তুমি কি মরবে না রে বান্দা? যেদিন তুমি আজকে এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে, কবরে যখন যাবে, তখন বুঝবে এই আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করার পরও তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করনি, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করনি। যেদিন তুমি এই দুনিয়া থেকে চলে যাবে কবরে, সেদিন তুমি বুঝতে পারবে আমার আল্লাহ কত বড় বড় নিয়ামত তোমাকে দিয়েছিল। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের এত নিয়ামত দান করলাম, তবু কেন আমার দিকে আসো না? একটু আসো রে যুবক, ওরে আমার কাহার পাড়ার যুবকেরা, একটু মনোযোগ সহকারে শুনো রে বাবা। আজকে তোমার যৌবন রয়েছে, তুমি আজকে সুস্থ রয়েছ, কিন্তু তোমার এই যৌবন থাকবে না রে ভাই। তোমার এই আজকে এত সুন্দর শরীরটা থাকবে না। যেদিন তোমার দেহ থেকে এই নিঃশ্বাসটুকু চলে যাবে, যেদিন তোমার এই প্রাণ
থেকে আজকে নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন তুমি কোথায় যাবে রে যুবক? কোথায় যাবে তোমার টাকা পয়সা? কোথায় যাবে তোমার যৌবন? কোথায় যাবে তোমার এত স্ট্যান্ডার্ড, এত কোয়ালিটি ভাবে চলাফেরা করা? কোথায় যাবে তোমার আজকে মেয়েদের সাথে বিতর্ক করা, মেয়েদেরকে টিজিং করা? কোথায় যাবে রে যুবক? আজকে কোথাও যাবে না, তোমাকে একমাত্র কবরেই যেতে হবে। একটু মোহাব্বতে বলুন, আর একটু জোরে হবে। মুসলমান, বলতে চাই আপনাদেরকে যে আপনারা আজকে সুস্থ সতেজ হয়ে আছেন, কিন্তু তবুও আল্লাহর ঘর মসজিদের দিকে একবারও তাকান না। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি 5 বার তোমাদের জন্য নামাজকে ফরজ করেছি। 5 ওয়াক্তের আজান আজকে মুসল্লি 5 বার মসজিদে আজান দেয়, তবুও তোমরা আমার নামের উচ্চারণ শোনো, আমার নামের ধ্বনিটা শোনো, কিন্তু যুবক তুমি আজান শুনো কিন্তু মসজিদের দিকে যাও না রে যুবক। তোমাকে পায়ে ধরে অনুরোধ করতে চাই, ও আমার কাহার পাড়ার যুবকেরা, ভাইরা, মা বোনেরা, আপনাদেরকেও বলতে চাই গো মা, আপনারাও সকলে নামাজ পড়ুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি নারী জাতিকে সৃষ্টি করেছি, নারী জাতিকে এমন ভাবে সৃষ্টি করেছে, আজকে নারী জাতি তুমি যখন রাস্তা দিয়ে চলবে তোমার মাথাটা নিচু থাকবে। আমি আমার বান্দাদের সৃষ্টি করেছি এমন ভাবে, নিয়ামত দান করেছি, ওই নিয়ামত গুলোর তোমরা শুকরিয়া আদায় করো। মা বোন আপনাদেরকে বলতে চাই, আজকে রাস্তা দিয়ে যখন চলবেন মাথাটাকে নিচু করে নিবেন, কেননা আমার আল্লাহ বলছেন যখন মায়েরা রাস্তা দিয়ে চলাফেরা করে, আজকে অনেক যুবকেরা আছে, অনেক ছেলেরা আছে যারা মায়ের দিকে, মা বোনদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। মা বোনেরা গো, আপনাদেরকে বলতে চাই, আপনার সম্মান আপনার কাছে রয়েছে, আপনি যদি সেটা ছুপিয়ে রাখতে পারেন সেটা আপনার জন্যই ভালো হবে। আর যদি আপনার সম্মান আপনি নিজেই নষ্ট করতে চান তাহলে এর জন্য কোনো যুবক দায়ী নয় রে বাবা। আজকে সমাজে অনেক মানুষ রয়েছে, তারা হয়তো ভাবে যে ছেলেটা অনেক খারাপ, আজকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মা বোন আপনাকে বলতে চাই, যদি আপনি রাস্তা দিয়ে পর্দা করে চলেন, একদিন আপনি দেখবেন বোরখা পরে যাবেন, আজকে হিজাব পরে যখন যাবেন, কোন যুবক আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না রে মা। কোন যুবক, কোন ছেলে আপনার দিকে খারাপ নজরে তাকাবে না, সেই দিন আপনার দিকে এমন ভাবে তাকাবে, আপনার যেমন আপনি যখন চলবে আপনার দিকে তাকাতে তার ভয় হবে, কারণ সে এটাই ভাববে যে একজন ইসলামী পর্দানি আপনার মেয়ে হাঁটছে, তার দিকে কুমন্তব্যে তাকা যাবে না। কিন্তু যদি আপনার শরীরকে আপনি নিজে দেখার চেষ্টা করেন তাহলে তো তাদের চোখ যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে, ভাইরা একটু মনোযোগ সহকারে শুনুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি যৌবনের ইবাদতকে বেশি কবুল করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার যৌবন অবস্থায় থাকবে, অর্থাৎ তুমি আজকে যুবকের অবস্থায় থাকবে, সেই সময় ইবাদতকে আমি কবুল করে থাকি, আল্লাহ বেশি করে কবুল করে থাকি। কেননা বিরাদার, আপনি আজকে নিজে একটু ভাবলে বুঝতে পারবেন, মানুষের যখন বয়স হয়ে যায় আজকে শিরদাঁড়াগুলো টান ধরে যায়, আজকে গায়ের চামড়াগুলো জড়ো হয়ে যায়, ঠিক মতন দাঁড়িয়ে থাকতে পারে না, আজকে রুকু করতে পারে না, নামাজ পড়তে অনেক কষ্ট হয়। তাই আমার আল্লাহ পাক আল্লাহ বলছে, বান্দারে আজকে তোমার যৌবন রয়েছে, তুমি সুস্থ সতেজ রয়েছ, এখন তুমি যদি মসজিদে না যাও আজকে তুমি কবে যাবে রে মন? এক এক করতে করতে তোমার 10 বছর পার হয়ে গেল, এইভাবে 20 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল রে মন, কেন তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না? আমার আল্লাহ বলছে, বান্দারে তোমাদের এত নিয়ামত দান করলাম, তবুও কেন আমাকে
ভুলে থাকো, আমার দিকে কেন সাড়া দাও না? একটু আসরে যুবক আলোচনা শুনে যাও, আর আজকে নিজের মাইন্ডটাকে প্রস্তুত করো, নিজের মনে চিন্তা ভাবনা করো। রাত্রে যখন আপনি শুয়ে যাবেন, একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন, আজকে দুনিয়ায় আল্লাহ পাক কিসের জন্য পাঠিয়েছে, আর আমি আজকে কি করতে আছি। একটু যদি চিন্তা করেন রে বাবা, একটু যদি চিন্তা করেন রে মা বোনেরা, তবে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে দান করেছে, যে নিয়ামত যদি আপনি না পেতেন, আজকে আপনার জন্য এই দুনিয়ার বেঁচে থাকা আর মরা আপনার দুটোই সমান, তাই না বাপ? সমান হবে না? আজকে যদি আল্লাহ আপনাকে চোখ না দিতেন, দুটো পা না দিতেন, তাহলে আপনি কি চলাফেরা করতে পারতেন না দুনিয়াটা দেখতে পেতেন? তাহলে আপনার দুনিয়াতে বাঁচা ও মরা দুটোই সমান হয়ে যেত না? সবই তো অন্ধকার লাগতো যদি চোখ না থাকতো। চোখের জন্য আপনি পুরো দুনিয়া দেখছেন, আজ পায়ের জন্য এক জায়গা থেকে অপর জায়গা হেঁটে যেতে পারছেন। এটা কি কম বড় নিয়ামত ভাবছেন? কম বড় নিয়ামত? এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের এত নিয়ামত দান করলাম, তবু কেন আমাকে ভুলে থাকো? বেরাদার মুসলমান, মূল আলোচনায় ঢুকবো আমি। একটু আপনার ট্রেলার চললো, বুঝতে পারলেন? ট্রেলার হলো। ভালো লাগছে আলোচনা শুনতে? ভালো লাগছে গো? চলবে তো? কতক্ষণ চলবে? সারা রাত চলবে তো? জি ইনশাআল্লাহ। একটু মোহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान पाक नामे मुहम्मद, हरदम ज़बान शाफियाना। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বতে বলুন, আওয়াজ উঁচু চাই, জোরে বলুন, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। দুই হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে হাত নাড়িয়ে ইয়া রাসূলুল্লাহ। বিরাদার মুসলমান, বলছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এটা কারা বলে থাকে জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতেরা বলে থাকে। আর কিছু কিছু মানুষ এটা শুনে জ্বলতে থাকে, তো তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। বুঝতে পেরেছেন? তাই কবি বলছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এটা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে বলতে হবে যে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বলতে পারবেন না? এই বাচ্চারা সকলে আওয়াজ তুলতে হবে, ঠিক আছে? সকলে বলো, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে মোহাব্বতে বলুন, তাই
মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা শেষ ছন্দে কি বলছে শুনুন আচ্ছা আমরা সকলে তো জান্নাত চাই চাই না গো বাবা সকলে জান্নাত চাই না কেউ জাহান্নাম চাইবে গো নিজেরাই চাই জাহান্নাম চাইবে কেউ চাইবে না সকলে চায় যে আমরা জান্নাতে যাব কিন্তু বেরাদার যদি আপনি নামাজই না পড়েন তো জান্নাত যাবেন গো যাবেন না কারণ হাদিসের মধ্যে এসেছে যে আস-সালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আচ্ছা ঘরে যদি তালা মারা থাকে চাবি ছাড়া ঢুকতে পারবেন এখন আবার অনেক যুবক মনে মনে ভাবছে যে তালা ভেঙে ঢুকবো তো ঘরের তালা দুনিয়ার তালা আপনি ভেঙে ঢুকতে পারবেন কিন্তু জান্নাতে যে তালা লাগা আছে এই জান্নাতের তালা আপনার আজ নামাজের জন্য খুলবে নামাজ যদি পড়েন তবেই খুলবে তাছাড়া তালা ভাঙার ক্ষমতা আপনার আছে গো নাই তো জান্নাত আমরা সবাই চাই জাহান্নাম কেউ চায় না তাই কবি সেই দিকে লক্ষ্য করে শেষ ছন্দে কি বলছে শুনুন সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না এবার আপনি হয়তো ভাববেন যে মাওলানা সাহেব আপনি জান্নাত দোজখ কিছুই চান না তো চান কি বলছে শুনুন সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারের নবী রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা কেন জান্নাত দোজখ চাই না বুঝতে পারলেন কবি শেষ লাইনে কি বললেন যে কামনা শুধু দাঁড়ের নবী ও রব্বানা কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে যদি স্বপ্নে যুগে কেউ একবার দেখে নাই আমার নবীকে যদি স্বপ্নে যুগে একবার কেউ দেখে নাই রে বাবা ও মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনুন যুবকেরা আপনারা একটু শুনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবীকে যদি কেউ স্বপ্নে যুগে একবার দেখে নাই তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর জাহান্নাম যার জন্য হারাম হয়ে গেল নবীকে যে একবার দেখে নিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন
বেরাদার মুসলমান ও মুআজ্জাজ সাহাবায়ে কেরাম একটু মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে নবীকে যদি তুমি একবার দেখে নাও, স্বপ্নে যুগে যদি একবার দেখে নাও, আমি আল্লাহ বলছি তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন, যদি আল্লাহ আমাকে পেতে চাও রে বান্দা, যদি তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মোহাব্বত করো না। আসুন বাপজিরা আমার ভাইয়েরা একটু আগিয়ে নিয়ে যাই, কেমন নবীকে ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে, কেমন মোহাব্বত করতে হবে, কেমন নবীর আশিক হতে হবে একটু শুনুন রে বাবা। একজন নবীর সাহাবী যিনার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবাগণ আছেন, সকল সাহাবাগণকে নিয়ে আমার নবী পাক হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে আছেন। ওগো আমার সাহাবীরা, ওগো আমার আশিকানেরা, ওগো আমার ভক্তরা, একটু শোনো শোনো শোনো, ওগো আমার দিওয়ানারা একটু শোনো। আজকে আমাদেরকে যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে হবে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য বেঈমানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। কেননা যদি আমরা যুদ্ধ না করি, আজকে বেঈমান কাফেরেরা আমাদের প্রতি আটক করবে, আজকে আমরা যারা মুসলমান আছি তাদেরকে আজকে নষ্ট করবে, তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তাই আমরা মুসলমান হয়েছি যারা, আমরা কখনো ছাড়তে দিব না। আজকে যেই নবীকে মেনে নিয়েছে, যে আল্লাহকে মেনে নিয়েছে, ওই দিনকে আমরা কখনো ছাড়বো না, ছাড়বো না। এই দেখেন বেরাদার, আমার নবী ইসলাম প্রচার করতে আছেন, ইতিমধ্যে আপনার কাফের বেঈমানেরা যেন আটক করতে আছেন। আমার নবী পাক সকল সাহাবাগণকে নিয়ে বসে আছেন, বলছে ওগো আমার সাহাবীরা, ওগো আমার আশিকেরা, শোনো শোনো শোনো, আমাদেরকে যুদ্ধের জন্য যেতে হবে, খন্দকের যুদ্ধে আমাদের যেতে হবে। খন্দকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওগো আমার সাহাবারা, চলো চলো তোমাদের আমি দেখিয়ে দেই, আজকে যুদ্ধের জন্য আমাদের রওনা হতে হবে। এই দেখেন বিরাদার, সকল সাহাবাগণকে নিয়ে আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক কদম দুই কদম করতে করতে খন্দকের মাঠে চলে গেলেন। কোথায় গেলেন? খন্দকের মাঠে। খন্দকের যুদ্ধ শুরু হবে। বেরাদার ইসলাম, আপনি আজকে শুনে রেখে যান, জেনে রেখে যান, আমার নবীর আদর্শ চরিত্র কত সুন্দর ছিল। একটু আগিয়ে চলুন, বুঝতে পারবেন। নবী পাক সকল সাহাবাগণকে এক কদম দুই কদম করতে করতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বলছেন, ওগো আমার সাহাবাগণেরা, দেখো দেখো এই জায়গাতে আজকে যুদ্ধ হবে, তাই তোমরা কি করো, আজকে মাটি খনন করতে শুরু করে দাও। এই দেখো তুমি এইখানে মাটি খনন করো। অন্য সাহাবাগণকে বললেন তুমি এইখানে মাটি খনন করো। সকল সাহাবাগণকে নিজ নিজ কাজ যেন বুঝিয়ে দিলেন। সকল সাহাবাগণ নিজ কাজ করতে লাগলেন, নিজ কাজে রত হয়ে গেলেন। এবার আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী কাকে বলেন একটু দেখুন রে বাবা। আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল দেখুন। তাই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবী গো আপনার চরিত্রকে উত্তম চরিত্র করে পাঠিয়েছি আমি। উত্তম চরিত্র আজকে নবীর চরিত্রের মতো কারো চরিত্র হতে পারে না বাবা। হতে পারে কি? পারে না বাবা। আমার নবীর যা চরিত্র এই দুনিয়ার আজকে আপনার কারো হতে পারে না। আপনি আজকে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, ওই স্মার্টফোনটাকে হাতে নেন, গুগলে যান, আর যাওয়ার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করে সার্চ করুন, এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কে ছিল। খোদার কসম করে বলি, আজকে গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে, মোবাইলে ইন্টারনেটে আপনাকে উত্তর দিয়ে দেবে যে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ থাকবে না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
মুসলমান বাপজিরা আমার ভাইরা, আপনাকে বলতে চাই, আজকে মোবাইল আপনাকে বলে দিল যে সবচাইতে উত্তম চরিত্রবান, সবচাইতে পৃথিবীর ভালো মানুষ, সবচাইতে পৃথিবীর উত্তম চরিত্রবান মানুষ সেটা হলো নবী মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমার নবীর চরিত্র দেখুন, আমার নবীর আখলাক দেখুন। আমার নবী আপনার সকল সাহাবাগণকে কাজ বুঝিয়ে দিলেন। এবার আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেন ওই কাজে রত হয়ে গেলেন। একটু মহব্বতে, জবান বন্ধ করলে হবে না, একটু জোরে বলুন। আমার নবী পাক নিজেও সেই কাজে হাত দিলেন, নিজেও যেন কাজ করতে লাগলেন। আজকে আমার সাহাবাগণেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আজকে আপনার দিওয়ানা, আজকে আমরা থাকতে আপনি কেন কষ্ট করছেন? আমার নবী সেদিন বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার দিওয়ানারা, ওগো আমার আশিকেরা, তোমরা কাজটা করছো, আমি যদি কাজটা করি তাহলে একটু তাড়াতাড়ি কাজটা শেষ হবে, হবে না বেরাদার? যদি একটা কাজ চারজন মিলে করে আর আপনি যোগ হয়ে যদি পাঁচজন মিলে ওই কাজটা করেন, কাজটা তাড়াতাড়ি হবে না দেরি হবে? একটু তাড়াতাড়ি হবে। মুসলমান, আমার নবীর চরিত্র দেখুন, আমার নবীর আখলাক দেখুন। আমার নবী বলছে, সাহাবীরে, আমি যদি কাজে হাত দিই, আমি যদি কাজটা করতে থাকি, তোমাদের একটু কাজটা কম হয়ে যাবে, তোমাদের একটু সহযোগিতা হয়ে যাবে। এবার আমার নবী নিজেও কাজ করতে আছেন, সকল সাহাবাগণ নিজ নিজ কাজে রত আছেন। ইতিমধ্যে একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার যেখানে কাজ করতেছিলেন, যেখানে মাটি খনন করতেছিলেন, রে বাবা, আজকে যেন ওই আপনার গর্তের মধ্যে একটা পাথর যেন আপনার চলে আসলো। পাথর যখন আপনার চলে আসলো, আপনার মাটি যেন খনন করতে পারা যায় না, মাটি যেন খনন করতে যখন পারা যায় না, ওই পাথরটাকে ভাঙার চেষ্টা করলো, কিন্তু না না না, ওই পাথর যেন ভাঙতেও পারে না, ভাঙতেও পারে না। পাথর যখন ভাঙতে পারে না, পাশে যে সাহাবাগণ ছিল ওনাদেরকে ডেকে বলল, ওগো আমার বন্ধুরা, ওগো আজকে তোমরা একটু আমার কাছে আসো, দেখো না আমি পাথর যেন তুলতেও পারছি না, ভাঙতেও পারছি না। আপনার কয়েকজন সাহাবী তার কাছে গেল, যাওয়ার পর চেষ্টা করলো, কিন্তু না না না, সকল চেষ্টা বৃথা হলো, কেউ যেন পাথর ভাঙতে পারে না, ভাঙতে পারে না। যখন পাথর কেউ ভাঙতে পারে না, আমার দয়ার নবী, মায়ার নবীর কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্তের মধ্যে একটা পাথরও চলে এসেছে, আজকে তিনি মাটি খনন করতে পারছে না। আমার দয়ার নবী, মায়ার নবী ওখানে গেলেন, যাওয়ার পর ওই পাথর আপনার দেখলেন যে ভিতরে আজকে ছিল, আপনার উনি গর্তের মধ্যে নামলেন। নামার পর আমার নবীর চরিত্র দেখুন রে বাবা, আখলাক দেখুন কত সুন্দর ছিল আমার নবী, আমার দয়ার নবী কত মায়ার নবী ছিল, একটু দেখুন। নিজের পাথর আপনার নামলেন গর্তের মধ্যে, নামার পর নিজের নূরানি হাতখানা দিয়ে ওই পাথরের উপর বিসমিল্লাহ বলে আপনার যখন হাতটা রেখেছে রে বাবা, খোদার কসম করে বলি, ওই পাথর যেন দুই ভাগে ভাগ হয়ে গেল। জোরে বলতে হবে। আকিল মানকেলে ইশারা কাফি, যখন হাত দেখাবো তো জোরে আওয়াজ দিতে হবে, আর একটু জোরে। পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল। যখন বেরাদার পাথর দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবার আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একটু দেখুন, আখলাক একটু দেখুন। আমার নবী নিজের হাত দ্বারা ওই পাথরকে উপরে তুলছেন, আর যখন বেরাদার ওই পাথরকে আপনার উপরে তুলতে যাচ্ছিলেন, আমার নবী সেই সময় কতটা দয়াবান নবী ছিল দেখুন, উম্মতের জন্য কত কষ্ট করেছিল আমার নবী, একটু আপনি লক্ষ্য করলে জানতে পারবেন। যদি আপনি কিতাব পড়েন আপনি বুঝতে পারবেন রে বাবা, এই ঘটনাটা পড়তে গেলে চোখ দিয়ে পানি ঝরে যায়। এত কষ্ট করেছেন আমার দয়ার নবী, কত কষ্ট করেছিলেন, আজকে কিতাব পড়তে গেলে পাওয়া যায়, কিন্তু এই বেঈমান কাফেরেরা সেটা বুঝলো না, আজকে ওহাবি নাদানেরা বুঝলো না। ওই যে নবী, যে নবীর জন্য তুমি মুসলমান হলে, যে নবীর জন্য তুমি এই ইসলামকে পেলে, যে নবীর জন্য তুমি মুসলমান ঘরে জন্ম নিলে,
যে নবীর জন্য এই দুনিয়ার আলো দেখলে, ও যুবক তোমাকে বলতে চাই, বাপজিরা ভাইরা আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা আপনারা শুনুন, যে নবীর কারণে আমরা দুনিয়ায় এসেছি রে মা, যে নবীর কারণে আজকে আমরা দুনিয়ার আলো দেখেছি, ওই নবীকে কেন তুমি ভুলে থাকো? আজকে কোন যুবকেরা বলছে যে নবী আমাদের মতো মানুষ ছিল না, নাউজুবিল্লাহ। ভাই তোমাকে বলতে চাই, যুবক তোমাকে বলতে চাই, নবী যদি তোমার মতোই মানুষ হবে, নবীর নূরানি হাতের জন্য পাথর দুই ভাগে ভাগ হয়েছে, নবীর এক আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই ভাগে ভাগ হয়েছে। তুমি যদি অতই মায়ের বেটা হও, তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো, আজকে ক্ষমতা থাকলে ওই আকাশের চাঁদকে দুটুকরো করে দেখাও, তবে মেনে নিব যে তুমি আমার নবীর মতো। বেরাদার আমি ওই দিকে যাচ্ছি না, আমার নবীর চরিত্র কত সুন্দর দেখুন, আখলাক কত সুন্দর দেখুন। আমার নবী নিজের হাত দ্বারা ওই পাথরকে উপরে তুলছেন, আর সেই সময় আমার নবী পেটে পাথর বেঁধেছিলেন। আর যখন আপনার উপরে পাথরগুলো তুলছেন, আপনার হুজুরের নূরানি পেট, আজকে ওই পাথর বাঁধা পেট যেন সাহাবীর চোখে পড়ে গেল। নবী আমার কত কষ্ট করে আছেন, অনাহারে রয়েছেন, আজকে আমার উম্মতের জন্য, এই ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য রে বাবা, আমার নবী একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবী ভুকা ছিলেন, আমার নবী পিয়াসা ছিলেন, আমার নবী ক্ষুধার্ত ছিলেন রে বাবা। কিতাব পড়তে গেলে পাওয়া যায়, নবীর জীবনী পড়তে গেলে পাওয়া যায়, নবী আমার 3 দিন পর্যন্ত কিছু খাননি, কিছু পান করেননি, কত কষ্ট করেছে উম্মতের জন্য, আপনার কিতাব পড়তে গেলে পাওয়া যায়। তায়েফের দেশে যখন আমার নবী গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে আজকে কাফের বেঈমানেরা বলে দিল যে মুহাম্মদ নামে একটা পাগল তোমাদের দেশে আসবে, খবরদার তাকে জায়গা দিবে না, তাকে আজকে বসতে দিবে না, কোথাও জায়গা দিবে না, যদি সে আসে তোমাদেরকে পাগল বলে তাকে ইট পাটকেল ছুঁড়ে মারবে। আমার নবীকে পাথর দ্বারা আঘাত করেছিল, আপনারা রেল লাইন গেলে দেখতে পাবেন কালো কালো মোটা মোটা পাথর আপনার পড়ে থাকে, ওই রকম পাথর দিয়ে আমার নবীকে আঘাত করেছিল। আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে যায়, তবু আমার নবী এই দিনকে বাঁচানোর জন্য, এই উম্মতকে বাঁচানোর জন্য কত কষ্ট করেছে রে যুবক। আজ তুমি সেই নবীর ওপর সন্দেহ করো যে নবী আমাদের মতো মানুষ ছিল। আজকে তোমাকে বলতে চাই রে যুবক, নবী আমাদের মতো মানুষ রূপে এসেছিল, কিন্তু নবী আমাদের মতো ছিল না। ছিল না বেরাদার মুসলমান বাপজিরা, আমার ভাইরা, হাদিস আলগা করলে দেখা যায় নবীর চরিত্র কত সুন্দর ছিল। আপনার দেখতে পেলেন যে পেটে পাথর বেঁধে আছে, নবী পাথর কানাকে উপরে তুলছেন, আপনার সাহাবাগণ লক্ষ্য করলেন যে নবী পায়ে পেটে পাথর বেঁধে আছেন, আর যদি নবী পেটে পাথর বেঁধে রাখতেন তবে সাহাবাগণ বুঝে নিতেন যে আমার নবী 3 দিন ধরে কিছু খাননি। যখন আপনার পেটে পাথর বাঁধা দেখে নিল একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আপনার পেটে পাথর বাঁধা দেখলেন, আজকে উনি কি করলেন দেখুন রে বাবা। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা কেমন অন্তরে থাকা দরকার একটু শুনুন। আজকে ওই নবীকে তুমি এত বড় কথা বলো, আজকে একটু শোনো, ওই নবীর জন্য সারা কুল কায়নাত কান্না করেছিল। যখন নবী আজকে দুনিয়া থেকে ওফাত করেছিলেন, দুনিয়া থেকে ইন্তিকাল করেছিলেন, আজকে এই নবীর ইন্তিকালের কারণে মক্কাবাসীরা 3 দিন পর্যন্ত আজকে বাড়িতে কেউ উনুন জ্বালায়নি, রান্না করেনি, খাওয়া দাওয়া করেনি। কিতাব পড়তে গেলে পাওয়া যায় নবী যখন ইন্তিকাল হলেন, নবীর ইন্তিকালের আবার 3 দিন পর 3 দিন পর্যন্ত মক্কাবাসী আপনার কোনো রান্না বান্না করেনি, খাওয়া দাওয়া করেনি। নবীকে তারা কত ভালোবাসতেন।